ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে নদ নদীর পানি। হবিগঞ্জে খোয়াই নদীর দুটি বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে খোয়াই নদীর মাসুলিয়া পয়েন্টের শহর রক্ষা বাঁধ। বন্যার পানি ধীরগতিতে কমছে বান্দরবানে। জেলা সদর সহ ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড় ধসের কারণে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটি সহ উপজেলাগুলোর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন মানুষ। খাগড়াছড়িতেও ডুবে আছে বিভিন্ন এলাকা। আপনাদের জন্য মাছালং বাজারে গাড়ি রেডি। কাজকর্ম করতে হইতেছি না, কোনো দিকে যাইতেও হইতেছি না। আমরা খুব অসহায় অবস্থা আছি। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছে। এখন আমাদের যান চলাগুলো পথঘাট বন্ধ হয়ে গেছে। ঘরের ভিতরে কোমর পানি আর রোডের উপরে গলা পানি, মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা বাড়ি ঘরে থাকা মহা সমস্যা দেখা দিছে। আমরা অনেক ক্ষয় ক্ষতি হয়েছে, গরু বাছুর বা কুশাসা হইল, খাসামাল কিস্তি ইগুলা ফিশারির মাছগুলা, এটা সম্পূর্ণ অনেক ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে নদ নদীর পানি। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, প্লাবিত পানি কমার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনি জানেন গত এক সপ্তাহ ধরে আসলে ভারী বর্ষণ এবং পাহাড়ি গেলে বান্দরবানের বন্যা কবলিত এলাকা পরিণত হয়েছে। তবে বান্দরবান শহরের এখনো খুব ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। এখনো আসলে অনেক ঘর বাড়ি পানির নিচে তলিয়ে আছে। তবে আসলে এখানকার মানুষ যারা শ্রমজীবী কর্মজীবী, তারা আসলে যেসব কর্মস্থলে যাওয়ার তাদের যে ছিল সেটাও তারা যেতে পারছে না, কারণ পানির কারণে তাদের ঘর বাড়িতেও ঢুকতে পারতেছে না। তবে বান্দরবানে জেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে পুরো জেলাতে প্রায় 4,000 বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ডাউল চাল এবং শুকনো খাবারও দেওয়া হচ্ছে। এর পাশাপাশিও যারা আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও বান্দরবানের সাথে রাঙ্গামাটি, বান্দরবান, রুমা, রোয়াংছড়ি এইসব সড়ক যোগাযোগগুলো এখনো বিচ্ছিন্ন রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলা শহরেও বিভিন্ন স্থানে এখনো পাহাড় ধসের ঘটনা ঘটছে, যার কারণে মানুষের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। তবে বন্যার পরিস্থিতি পানি কমতে শুরু করায় হয়তো মানুষের মাঝে কিছু স্বস্তি ফিরে এসছে। সুজানা, এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। শাফায়েত, আপনাকে ধন্যবাদ।